17 জুন মোটো তাদের এজ 65G ফোন লঞ্চ করতে চলেছে। আমরা ফ্লিপকার্টের ওপরে তার কিন্তু পোস্টটা দেখতে পেয়েছি, ফোনটা ফ্লিপকার্টের ওপরেই লঞ্চ হবে। তো তার সমস্ত স্পেসিফিকেশন কিন্তু আমরা পেয়ে গেছি, তো আজকে সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে বলি, আমার কিছু পার্সোনাল প্রবলেম থাকার কারণে আমি কিন্তু বহু দিন থেকে ভিডিও দিতে পারিনি, অলমোস্ট 15 দিনের বেশি হয়ে গেল। এর আগেও কিছুদিন বন্ধ রেখেছিলাম, তো যাই হোক সরি তার জন্য। এবং আমি আবার ফিরে চলে এসেছি, তো ব্যাক টু ব্যাক আমি ভিডিও আবার দিতে থাকবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন সব কিছু মিক্স করে ফোনটার সম্বন্ধে একটা কনক্লুশন বার করব। তো চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমে ফোনটার প্রাইস নিয়ে আমরা আলোচনা করব। ফোনটা মাত্র একটাই ভেরিয়েন্টে আপাতত লঞ্চ হচ্ছে, পরবর্তীকালে কিছু চেঞ্জেস হবে কি না বলতে পারছি না। বাট 12GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হচ্ছে 25,999 টাকা, মানে অলমোস্ট 26,000 টাকা, 1 টাকা কম। তো আমরা কিন্তু সেইটা মাথাতে রেখেই সব কিছু বলবো যে আমরা 26,000 টাকা যখন খরচা করছি, 26,000 টাকাকে আমরা উসুল করতে পারছি নাকি। তো সবার প্রথমে ফোনটাতে যে একটা হাইলাইটিং বিষয় সব থেকে মানে উভড়ে উভড়ে আসছে, সেটা হচ্ছে ক্যামেরা সেটআপ। খুবই ইন্টারেস্টিং জিনিস আছে ফোনটার ক্যামেরার মধ্যে। তো আমরা ক্যামেরা কী পাচ্ছি চলো দেখে নিই। ফোনটার পিছন দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে 3টে সেন্সার রয়েছে উইথ একটা ফ্ল্যাশ। তো 4টে, মানে 4 চিগারা কাম বিগারা বলে না, 3 চিগারা কাম বিগারা বলে। তো 4টে এখানে তোমরা পেয়ে যাবে একটা ফ্ল্যাশ দিয়ে। তো যেটা মেন সেন্সার সেটা হচ্ছে সনির সেন্সার, সনি লিটিয়া 700C। সেটা 50 মেগাপিক্সেলের একটা সেন্সার, ঠিক আছে। তার মধ্যে তুমি ওএস পেয়ে যাবে এবং এর যে অ্যাপারচার সেটা হচ্ছে 1.88। এবং এরপরে যেটা নেক্সট সেন্সার সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সার। এখানে কিন্তু ওএস পাবে না, বাট এই যে আলট্রা ওয়াইড সেন্সার না, সেখান থেকে তোমরা ভালো ভালো ম্যাক্রো শট নিতে পারবে। আমি এখানে দেখিয়ে দেবো স্পেসিফিকেশনগুলো, আরও অনেক কিছু আছে যেগুলো অত বলা সম্ভব না, তো দেখিয়ে দেবো। তো আলট্রা ওয়াইড যেটা সেটা সেখানে কিন্তু তোমরা ম্যাক্রো হিসেবে ইউজ করতে পারবে। এবং যেহেতু 50 মেগাপিক্সেলের সেন্সার, তাই এখানে খুবই মানে দারুণ দারুণ ম্যাক্রো শট তোমরা নিতে পারবে। এবং এরপরে যেটা সবথেকে ভালো বিষয় সেটা হচ্ছে 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স পাবে, যেখানে তোমরা 3x পর্যন্ত অপটিক্যাল জুম এবং 30x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবে। মানে হ্যাঁ, 3x হচ্ছে ফাটবে না, আর 30x পর্যন্ত তোমরা ফেটে যাবে, কিন্তু তোমার জুম চলে যাবে। S23 আলট্রা নয়, সস্তা S23 আলট্রা। যাই হোক, পেছন দিকে তোমরা এই 3টে সেন্সার পাবে এবং আরও অনেক ডিটেলস রয়েছে যেগুলো হাবি যাবে, ফিচার্স রয়েছে, সেগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর এটাতেও ওআইএস আছে। তো দুটোতে ওআইএস তুমি মেন সেন্সার এবং টেলিফোটো সেন্সারে পেয়ে যাবে। দেন যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলেও কিন্তু তুমি এখানে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবে। ভাই ভালো, যে সেলফি যারা তুলতে পছন্দ করে তারা 50 মেগাপিক্সেলের সেন্সার দিয়ে ভালো ভালো সেলফি তুলতেই পারো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যেটা রেয়ারে কিন্তু তোমরা 4K 30 এবং 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবে। তার সাথে তোমরা স্লো মোশন করতে পারবে 120 FPS এবং 240 FPS। এবং যেটা ফ্রন্ট ক্যামেরা সেখানেও কিন্তু তোমরা 4K সাপোর্ট পেয়ে যাবে, কিন্তু 4K 30 FPS অনলি। এরপর যদি আমরা কথা বলি ফোনটার পারফরমেন্স সম্বন্ধে, সেখানেই কবি তো কেঁদে দিয়েছে ভাই। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 চিপসেট তোমাকে লাগিয়ে দিয়ে দিয়েছে 26,000 টাকার রেঞ্জে। আমি তোমাকে এমন ফোনের নাম বলে দেবো যে 26,000 টাকাতে তোমাকে, 26,000 টাকাও না, এর থেকেও কম, মানে ওই 21-22,000 টাকাতে 8 Gen 3 দিচ্ছে। হ্যাঁ, বাকি জিনিসগুলো নাই, বাট আছে। তো 21-22,000 টাকা যদি আমি 8 Gen 3 পাই, তোমরা যদি নাম জানতে চাও কমেন্ট করে দিও, আমি নাম বলে দেবো। তো 26,000 টাকাতে 7400 আমার মনে হয় না কি আসা ভাই, মানে পারফরমেন্সটা তো বাঁচা হবে একবারে, মানে বোঝাই যাচ্ছে। তো ফোনটা মেনলি ক্যামেরা অ্যান্ড ডিসপ্লে এর দিকে ফোকাস। তো কি আহি বলবো, পারফরমেন্সের ওই 7400 দিচ্ছে, আর 12GB র্যাম, 256GB স্টোরেজ, LPDDR4X র্যাম এবং 2.2 মানে UFS 2.2 স্টোরেজ টাইপ। তো ঠিক আছে, ছবি তোলো। 256GB ফুল করতে কত টাইম লাগবে জানি না, বাট 12GB র্যাম দিয়েছে, মনে হয় না এত ইউজ করতে। ওর থেকে ভাই মানে 8GB র্যামের ভেরিয়েন্ট বার করতো, আর প্রসেসরটা একটু ভালো দিত, অ্যাটলিস্ট 7 Gen 3 দিত, এরকম টাইপের কিছু একটা, তাহলেও তো মনে একটা সন্তুষ্টি আসতো। নেক্সট যদি এর ডিসপ্লে সম্বন্ধে দেখি তাহলে ভাই আগেই বললাম যে ক্যামেরা অ্যান্ড ডিসপ্লেতেই ফোকাস রয়েছে। তো এখানে রয়েছে 6.67 ইঞ্চের একটা কোয়াড কার্ভ পিওলেড 1.5K রেজলিউশনের একটা সুন্দর ডিসপ্লে। যেমনটা আগে বললাম যে ডিসপ্লে ভালো। তো এর সাথে সাথে তুমি কী পাবে ভাই, প্রথম কথা যে 10 বিট প্যানেল, HDR10 এবং 10+ সাপোর্ট রয়েছে। তার সঙ্গে রয়েছে প্যান্টন ভেরিটেটেড কালার, তার সঙ্গে 3000 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। ভাই আর কী নেবে, মানে অনেক কিছুই রয়েছে। আরও অনেক কিছু আছে যেগুলো অত বলা যাচ্ছে না, অত মুখস্থ মাথাতে থাকেও না। আমি আবার স্ক্রিনশট লাগিয়ে দিয়ে দেবো। এখানে রিং লাইটটা রয়েছে, ভালো লাগছে। যাই হোক, তো এখানে আবার
আমি সব স্ক্রিনশট লাগিয়ে দিয়ে দেবো, তোমরা সব যদি জানতে চাও পড়ে নিতে পারো, অথবা ওয়েবসাইটেও গিয়ে পড়তে পারো। তো ডিসপ্লে ভালো। আর হ্যাঁ, প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস 7i এবং কি একটা অ্যাকোয়া টাচ ইস্যু রয়েছে, মানে ওই যে জলের মানে ভেজা হাতে তোমার ফিঙ্গারপ্রিন্ট খুলে যাবে, টাচ হবে ঠিকঠাকভাবে। তো এটা বলতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম। তারপর যদি ব্যাটারির দিকে দেখি, তাহলে 5500 mAh একটা নর্মাল ব্যাটারি, এটাকে বড় ব্যাটারি বলা যাবে না, কারণ এখন প্রচুর বড় বড় ব্যাটারি বেরোচ্ছে। এবং 68 ওয়াটের একটা টার্বো চার্জার, মানে ফাস্ট চার্জার, এই আর কি। তারপর আরও হাবিজিবি জিনিস যেগুলো রয়েছে, ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 6, আর ডুয়েল স্টুডিও স্পিকার, যেটা ডলবি অ্যাটমসের সাপোর্ট। কী সব বলছি, আর কিছু বলবো না, বাকি কিছু তোমরা অত ডিটেলস দেখে লিও। তো ব্যাপারটা হচ্ছে কনক্লুশন কি ফোনটা নিয়ে, তো ব্যাপারটা হচ্ছে তুমি 26,000 টাকা যখন খরচা করবে, তখন অ্যাটলিস্ট পারফরমেন্সও তোমার ভালো দরকার। মানছি ডিসপ্লে এবং ক্যামেরাতে খুবই ভালো কাজ করা হয়েছে, বাট আমি এখানে 26,000 টাকাতে ফোনটাকে মানে ভ্যালু ফর মানি বলতে পারছি না। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। বাট এটা যদি মানে 128GB লঞ্চ করতো, যদি 21-22 হাজার টাকাতে লঞ্চ করতো, তাহলেও কিন্তু একটা মানে জায়গা থাকতো বলার, আচ্ছা 21-22 হাজার টাকাতে এত সুন্দর একটা ক্যামেরা ডিসপ্লে দিচ্ছে, তো মানে একটা স্কোপ থাকতো। বাট যেহেতু ডাইরেক্ট 256GB মানে র্যাম রম চলে গেছে, তার জন্য প্রাইসটা তো হাই হয়ে গেছে। এই কারণে কিন্তু ফোনটা আমার জাস্টিফাই মনে হচ্ছে না। তোমাদের কি মনে হয় প্রাইসের অ্যাকর্ডিং? অবশ্যই প্রাইসটা মাথায় রেখেই সব কিছু বললো। বাকি অনেকজনাই হয়তো ফ্যান ট্যান আমাকে পরে এসে বলবে যে এই আছে ওই আছে, খুবই সুন্দর জিনিস, 12GB র্যাম দিচ্ছে তো দাম বাড়াবেই। বাট দেখো, আমার যেটা দরকার নাই সেটা তুমি আমাকে যতই দাও, আমার ভাত খেতে পছন্দ যদি না হয়, আমাকে তুমি বারে বারে যদি ভাত দাও, ভাল লাগবে না। আমার যদি রুটি খেতে পছন্দ হয়, তুমি আমাকে একটা রুটি দাও, ওটাই ভাল লাগবে। মানে কথার ডেপথটা যদি বুঝতে পারো তাহলে বোঝো, আর না হলে আমি আর বোঝাইতে পারছি না। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করছি। টাটা। অনেকদিন পরে ভিডিও শ্যুট করছি, তো আর অন্যরকম ফিল আসছে। তো আবার নেক্সট ভিডিও দেখাবো, হ্যাঁ ব্যাক টু একেবারে ভিডিও দিয়ে থাকবো। তো টাটা। অবশ্যই লাইক শেয়ার করতে পারো না, লাইক করবে, কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট দেখতে চাই, যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করতেই পারো। প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিই, মানে জাস্ট আ ফ্রেন্ড ভাই, তোমার অডিয়েন্স না, ফ্রেন্ড, সাবস্ক্রাইবার না, ফ্রেন্ডস, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। আর টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মুখ কালো হয়ে যাচ্ছে।